দেখো, এই কথা তো ওরা বারংবার বলেছে। এবারও গতদিনে যে সকল বার্তা প্রেরিত করেছিল, বলেছিল, আজকেও ঠিক সেম জিনিস। আজকে মানে তিনজন অ্যাডভোকেট কেন, ব্যারিস্টারই বলতে পারো, তারা শুধু বলেই গেছে, জাজেরা শুধু পয়েন্ট ওয়াইজ গুলো করে গেছে, খুব একটা বেশি প্রশ্নও তোলেনি। তাদেরকে বলতে দিয়েছে, তারা বলছে যে সরকার এআইসিপিআই মেনে পুরো ডিএ দিয়ে দিয়েছে, 125% ডিএ দিয়ে দিয়েছে। সেখানে এই যে বার্তাটার পরিপ্রেক্ষিতে আমাদের যে বক্তব্য থাকবে যে 125% দিয়েছে, সেটা তো আমরা বারবারই বলেছি। কিন্তু আমাদের মামলাটা হলো এই যে 125% দিয়েছে অ্যাজ পার সিপিআই অনুসারে, তো মানে পার্সেন্টেজটা দিয়েছে, কিন্তু নির্দিষ্ট সময় থেকে দেয়নি। সেটাই তো আমরা ক্লেম করেছি, কিন্তু সরকার সেটা মানতে চাইছে না। তারা বলতে চাইছে, হ্যাঁ মাঝে বলেছে টাকা নেই, কথাটা তো এখন এবার আর বললেও কোনো কাজ দেবে না, কারণ তাদের বক্তব্যগুলো আজকে প্রায় তারাই বলেছে। হ্যাঁ, শুধু একমাত্র ওই যে কি গোপাল সুব্রমণিয়াম বলে একজন ব্যারিস্টার আছে, ওইটা বোধহয় সংগ্রামী যৌথ মঞ্চের, তিনি এই মিনিট পাঁচেক বক্তব্য রেখেছে। এছাড়া সম্পূর্ণভাবেই বক্তব্য পরিবেশন করেছে সরকার, তারপরে সময় শেষ হয়ে গেছে এবং তাদের বক্তব্য শেষ হয়ে গেছে বলেই আমরা মনে করছি। কিন্তু আগামীকাল আবার বক্তব্য শোনা হবে, সেটা আমাদের বক্তব্যই শোনা হবে। এখন দেখা যাক কালকে কতক্ষণ আবার চলে। এখন দেখো ব্যাপারটা কি, আমরা তো বুঝতে পারিনি, আমরা সে গতকালের টিকিট আমাদের বাতিল করতে হয়েছে, আজকেরও টিকিট বাতিল করতে হয়েছে। এখন তো ফিরে গিয়ে তো আমরা কালকে আর আসতে পারবো না। সরকারকে বক্তব্য বলতে দিচ্ছে আদালত, কারণ আমরা তাদের বডি ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আদালতের বডি ল্যাঙ্গুয়েজ দেখে আমরা মনে করছি যে মামলার রায় আমাদের পক্ষেই যাবে এবং রায়টা কিন্তু বেশ বড় মোটাসোটা হবে। তাই আগামীকাল যদি হয়েও যায়, রায়টা রিজার্ভ থাকবে বলেই আমরা মনে করছি। এখন দেখা যাক যে কি হয়। তবে একটা কথা তো ঠিক, যে 25% মহার্ঘ ভাতা সর্বোচ্চ আদালত যেহেতু একদম দিয়ে দেওয়ার কথা বলেছে, মামলা আমাদের বিরুদ্ধে কিছুতেই যাবে না বলেই আমরা মনে করছি। এখন এখন সত্যি কথা বলতে কি, যে বারংবার যদি সুপ্রিম কোর্টে মামলা হয়, সেক্ষেত্রে আমরা তো একদম ছোটখাটো সংগঠন, আমাদের পক্ষে এটা সামাল দেওয়াটা খুব মুশকিল হয়ে দাঁড়িয়েছে। সরকার তো সেটাই চাইছে, যাতে মামলাটা দীর্ঘ থেকে দীর্ঘতর করতে পারি, তাহলে এদেরা হয়তো মানে রণে ভঙ্গ দেবে। আমরা তবুও বলছি যে না, রণে আমরা ভঙ্গ দেব না। আগামীকাল আমরা মনে করছি যে আগামীকাল মামলার ইতি ঘটবে এবং রায় হয়তো কালকেই পাবো না, রায় পেতে পেতে হয়তো আর 2-4 দিন লাগবে। এখন এই প্রেক্ষিতে বলি, আজকে 6 জন কিন্তু তোমার সরকারি অ্যাডভোকেট এবং ব্যারিস্টার এই মামলা জন্য উপস্থিত ছিল। ওরা তো বলবে এর আগে তো ট্রাইব্যুনালে বলেছে, সেখানে কিছু করতে পারেনি। উচ্চ আদালতে বারংবার 3 জায়গায় হিয়ারিং হয়েছে, সেখানে পারেনি। এবার সর্বোচ্চ আদালতেও তো সেই কথাই বলবে, সর্বোচ্চ আদালতেও তো সেই একই কথা বলবে, স্বাভাবিকভাবে তারা বলবে। এবার আমরা তো সেই যুক্তি দিয়ে, সেই প্রেক্ষিত আমাদের বক্তব্য থাকবে, দুটো বক্তব্য শুনেই তো তারা রায়টা দেবে। হ্যাঁ, সেক্ষেত্রে জাজেরা এখন কোন দিকে নেবে সেটা তো দেখতে হবে। মৌলিক অধিকার নিয়ে সরকার প্রশ্ন তুলেছিল যে এটা মৌলিক অধিকার হতে পারে না দিয়ে, ঠিক আছে। সেক্ষেত্রে জাজদ্বয় আমাদেরকে, হ্যাঁ, সেই প্রশ্নটা তুলে ধরেছিল। আমাদের থেকে যারা যারা উপস্থিত ছিল তারা সকলেই বলেছিল যে মৌলিক অধিকার যদি না রাখা হয়, সেক্ষেত্রে আমাদের কোনো আপত্তি নেই। বুঝতে পেরেছো তো? সেক্ষেত্রে মৌলিক অধিকারটা নিয়ে আর কোনো আলোচনা হয়নি, অর্থাৎ মৌলিক অধিকার থাকছে না। দিয়ে ইজ দ্য লিগালি এনফোর্সেবল রাইট, এটাই নিয়েই আলোচনা হয়েছে। এবং সরকার বারবারই বলেছে যে 125% দিয়ে দেওয়া হয়ে গেছে,
আমরাও জানি যে 125% দিয়ে দেওয়া হয়েছে, 125% ডিএ তো দেওয়া হয়েছে, কিন্তু নির্দিষ্ট সময় মতো তো ডিএটা দেওয়া হয়নি, সেই নিয়ে তো মামলা। অর্থাৎ বছরে যে দুটো ডিএ দেওয়া হয়, সেই বছরে দুটো ডিএ না পাওয়ার জন্য আমাদের এই ডিএগুলো অনেক ব্যাকলগ থাকে। সেই ব্যাকলগটাই আমরা চেয়েছি 1/7/2009 থেকে 1/1/2019 পর্যন্ত। স্বাভাবিকভাবে এটা একদম লিগালি এনফোর্সেবল রাইট বলে দিয়েছে উচ্চ আদালত, তাই এই সর্বোচ্চ আদালতেও সেটা মান্যতা পাবে বলে আমরা মনে করছি। 100 দিনের কাজ যেমন তার কেন্দ্র দেয়নি, তা কেন্দ্র সরকার তো তাদের সরকারি কর্মচারীদের টাকা দিয়ে দিচ্ছে, প্রতিবেশী রাজ্যগুলো তো দিয়ে দিচ্ছে। ওরা প্রশ্ন তুলেছে কয়েকটা রাজ্য দেয় না, কিন্তু কয়েকটা রাজ্য দেয় না সেটা তো আমরা বলেছি যে অধিকাংশ রাজ্যই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে দিয়ে দেয়, এটা তো আমরা বলেছি। এবং যে কটা রাজ্য দেয় না তার পরিসংখ্যানও আমরা তুলে ধরেছি। আমরা তো কোনো একদম মিথ্যা বার্তা তো দেইনি। আমরা বলেছি যে অধিকাংশ রাজ্য সরকার দেয়। আমাদের প্রতিবেশী রাজ্য বিহার, উড়িষ্যা, আসাম, মধ্যপ্রদেশ, গুজরাট, হরিয়ানা সব রাজ্য অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে দিয়ে থাকে এবং তারা কেন্দ্রীয় সরকারের নিয়মটাই মানে, কিন্তু আমাদের রাজ্য মানে না। আমাদের অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে দিয়ে দেয় ঠিকই, কিন্তু এত ব্যাকলগ থাকে যেটা আমাদের অসহ্যনীয়। যার জন্য এই মামলা যতই সরকার বলুক, সরকার তো বলবেই, সরকার তো স্বাভাবিক নিয়মেই বলবে যে কেন্দ্র টাকা দেয় না, আমরা 125% দিয়ে দিয়েছি। এসব কথা সরকার এর আগেও বলেছে, এখনো বলবে। সেটা বিচার্য বিষয় সর্বোচ্চ আদালতের জাজদ্বয়। অতএব আমাদের নিশ্চিত ধারণা যে আগামীকাল মামলাটা শেষ হয়ে যাবে। মামলা হয়তো রিজার্ভে থাকবে, রায়টা রিজার্ভে থাকবে। হ্যাঁ, মাস দেড়েকের মধ্যে রায়টা আমরা পেয়ে যাব বলেই মনে করছি।